আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি বাঙালির রান্নাঘর লিপিস ডেলি ব্লগে। সহজ এবং ঘরে থাকা অল্প উপকরণে সুস্বাদু রেসিপি তৈরি মানেই হচ্ছে বাঙালির রান্নাঘর লিপিস ডেলি ব্লগ। হ্যাঁ, আজকে রেসিপিটা খুবই সহজ, তবে একটু ডিফারেন্ট। আজকে আমি চিকেন দম বিরিয়ানি তৈরি করছি, আর এই জন্য আমি এখানে নিয়েছি হাফ স্টার অ্যানিস, হাফ জয়ত্রী ফুল এবং 1 চামচের চাইতে কম হবে মানে গোলমরিচ, সেই সাথে হাফ চামচ নিয়েছি কাবাব চিনি এবং 10-12টা দিয়েছি লং, আর এখানে দুটো বড় কালো এলাচ, 10-12টা হচ্ছে সবুজ এলাচ, 3-4 টুকরো 1 ইঞ্চি হবে দারুচিনি এবং 3টা তেজপাতা। এবং এখানে দিয়ে দিচ্ছি আমি 1 কাপের মতো পেঁয়াজ বাটা, সেই সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ দিয়ে দিব কাঁচামরিচ বাটা। তো আমার এই রেসিপিটি আজকে আমি একটু ডিফারেন্টভাবে তৈরি করছি, কেন সেটা অবশ্যই রেসিপির সাথে থাকলেই দেখতে পারবেন। তো আমি একে একে সব উপকরণ দিয়ে দিচ্ছি। এখানে হাফ কাপের মতো দিয়ে দিলাম টক দই এবং সেই সাথে দিয়ে দিব 1 টেবিল চামচের মতো পোস্ত বাটা, সাথে গোলমরিচও ছিল হাফ চামচ, এবং দিয়ে দিলাম 1 টেবিল চামচ জিরা বাটা। এখানে ছিল ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং গরম মশলা গুঁড়ো। আর এটা ছিল আমার স্পেশাল একটা বিরিয়ানি মশলা, যেটা আমি নিজেই তৈরি করেছিলাম। তো হলুদ গুঁড়ো ছিল হাফ চামচ, মরিচ গুঁড়ো ছিল কাশ্মীরি মরিচ এবং ঝালমরিচ দুটো মিলিয়েই 1 টেবিল চামচ, এবং সেই সাথে গরম মশলার গুঁড়ি ছিল 1.5 চামচের মতো, এবং 1 টেবিল চামচের মতো ছিল ধনিয়া গুঁড়া। সেই সাথে দিয়েছি প্রায় 3 টেবিল চামচের মতো টমেটো সস। আর এই যে তেলটা দিচ্ছি এটা হচ্ছে পেঁয়াজ বেরেস্তার তেল। এই তেলটাও আমি এখানে 1 কাপের মতোই দিলাম, আর হাফ কাপ রেখে দিয়েছি, সেটাতে আমি আলুটা ভেজে নিব। আর এখানে 2 মুঠোর মতো দিয়েছি পেঁয়াজ বেরেস্তা। এবার এই চিকেনটাকে আমি খুব ভালোভাবে মাখিয়ে 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। আমার ইউটিউবে যে সকল দর্শকরা আছেন যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আমি খুব মধ্যবিত্ত ফ্যামিলির একজন গৃহিণী, অনেক স্বপ্ন এবং আশা নিয়ে চ্যানেলটি ওপেন করেছি। আপনাদের সহযোগিতায় এবং আপনাদের সাহায্যে আমি আমার স্বপ্নটি পূরণ করতে পারবো, তাই একান্তই আপনাদের কাছে কাম্য। তো এই আলুটাকে আমি প্রায় 70% মতো আলু ভেজে নিয়েছি, একেবারে অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে, এবং এই আলুতে যে তেলটা আছে এটাও পেঁয়াজ বেরেস্তার তেল, বাকি তেলটুকুও আমি এখানে দিয়েছি। তো এবার আমি এটাকে চুলোয় বসিয়ে দিব। চুলোয় বসিয়ে এই মাংসটাকে আমি রান্না করে নিব। কেন বলেছি ডিফারেন্ট এবং সহজ, তাহলে বুঝতেই পারছেন। এখানে আমি একটা ড্রাই ফ্রুটের মিশ্রণ নিয়ে রেখেছি। এখানে 1 মুঠোর মতো পেঁয়াজ বেরেস্তা আছে, সেই সাথে 2 টেবিল চামচ আছে কিশমিশ, এবং পুদিনা পাতা, ধনে পাতা সেটাও 1 টেবিল চামচের মতো, তারপরে 1 চামচের মতো চিনি, সেই সাথে 2 টেবিল চামচ গুঁড়া দুধ, এবং ওই যে আমার স্পেশাল যে মশলাটা বিরিয়ানির সেটাও আছে 1 টেবিল চামচের মতো। এবার এই যে মাংসটা রান্না করতে করতে যখন তেলটা ছেড়ে আসবে প্যানের গায়ে থেকে, তখন এখানে আমি হাফ কেজি তরল দুধ দিব। এখানে আর কোনো পানি দিব না, এটা দিয়েই এবার এই মাংসটাকে তেল ছেড়ে আসা পর্যন্ত রান্না করে নিব। যারা ইউটিউবার আছেন তাদেরকে আমি বলছি, তাদের কাছে অনুরোধ করছি, আপনাদেরকে দেখেই আমি আসলে অনুপ্রেরণা পেয়েছি, তাই আপনাদের সহযোগিতা আমার একান্তই কাম্য। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্টে বন্ধু হয়ে গেলাম কথাটি লিখে দিবেন, আমিও চলে যাব আপনার চ্যানেলে। আর অবশ্যই ভিডিওটি এমনভাবে ওয়াচ করবেন যাতে আমাকে চ্যানেল থেকে একটা ওয়াচ দেয়। তো এই মাংসের সাথে আমি 3-4টার মতো কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়েছি, এবং 3টা আলু বোখারা দিয়েছি, দেখতেই পেয়েছেন। তো এই তো দেখেন, এখন কিন্তু রান্না করতে করতে আমার একেবারে মাংসটা তেল ছেড়ে এসেছে। এই পর্যায়ে আমি এখানে প্রায় 1 টেবিল চামচের মতো গাওয়া ঘি দিয়েছি, 1 চামচের মতো কেওড়া জল দিয়েছি, আর এখন দিয়ে দিব 1 চামচের মতো চিনি। যে কোনো বিরিয়ানি খাবারে আসলে চিনিটা দিলে একটু ভালো লাগে, টেস্টটা একটু ডিফারেন্ট আসে। তো এই চিকেনটা আমি এখন নামিয়ে নিব 1 মিনিট রেখে। আর এখানে আমি কিছু গুঁড়ো উপকরণ নিয়েছি, যেখানে আছে
1 চামচের মতো শাহজিরা, সেই সাথে 3-4টা তেজপাতা এবং 3-4 টুকরো দারুচিনি, 1 ইঞ্চি করে 10-12টার মতো সবুজ এলাচ, আর নিয়েছি ধনেপাতা ও পুদিনা পাতা কুচি প্রায় 2 টেবিল চামচের মতো হবে। আর এখন পানিটা যখন হয়ে এসেছে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এই পানিটা যখন নেড়েচেড়ে মিশাবেন তখন যখন নুনতা নুনতা হবে মনে হবে সেই পর্যায়ে মনে করবেন আর লবণ দেওয়া লাগবে না। আর এই চালটাকে আমি আধ ঘন্টা আগে কিন্তু ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপর পানি ঝরিয়ে শুকিয়ে নিয়েছি। এভাবে করলে আপনার বিরিয়ানিটা একেবারে ঝরঝরে হবে। এবার পানিটা ফুটে আসার পরে আমি চালগুলো দিয়ে দিয়েছি। অনেকে আছে এই মশলাটাকে উঠিয়ে নেয়, আমি নিব না, আমি এই মশলাটা সহ রাখবো। আমার কাছে মশলার ফ্লেভারটা যত থাকবে বা মশলাটা থাকলে আমার কাছে ভালো লাগে। আর এখান থেকে 1 কাপ, শুধু 1 কাপ পুরো নেইনি, তার চেয়ে তো কম নিয়েছি, গরম পানি তুলে নিয়েছি আমি। এবার এখানে আমি প্রায় 2 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ আর ছোট চায়ের চামচ হবে সেই চামচের হাফ চামচ নিয়েছি টেস্টিং সল্ট, সেই সাথে এখানে আবারও 2 টেবিল চামচের মতো গাওয়া ঘি এবং 2-3 ফোঁটা দিয়েছি মিঠা আতর, যেটা আসলে বিরিয়ানিতে অন্যরকম একটা ফ্লেভার আনে। এবার এই মিশ্রণটা আমি তৈরি করে একপাশে রেখে দিব। ওদিকে আমার ভাতটা হয়ে আসা অবধি আমি ভাতটাকে রান্না করব। তবে আমি 60% 40% কিছুই বলবো না, এখানে আমি কিন্তু কেওড়া জলও দিয়েছি। কেননা আমি ভাতটাকে যেভাবে রান্না করি, বিশেষ করে বিরিয়ানির ভাতটা, মাঝখানে একটা দানা থাকবে, ভাতটা চাপ দিলে একটি দানার মতো থাকবে, তখনই আমি এই ভাতটাকে নামিয়ে নিব। পানির সাথে সাথে ঝরিয়ে আমি লেয়ার করে নিব এবং যে পাতিলে আমি রান্না করেছি সে পাতিলটা থেকে মাংস উঠিয়ে নিয়েছি এবং তেলও আলাদা করে নিয়েছি, কিছুটা তেল পাতিলে রেখে দিয়েছি, দেখতেই পেলেন। এবার আমি ভাতটা অর্ধেকটা ভাত এখানে দিয়ে দিয়েছি, দিয়ে এবার মাংসটা আমি উপর থেকে পুরো মাংসই দিয়ে দিব। আমি 2টো লেয়ার করব, স্রেফ মাঝখানে মাংস থাকবে, নিচে ভাত, উপরেও ভাত, এভাবেই আমি আসলে লেয়ারটা করব। সম্পূর্ণ মাংস ঝোল সব কিছু দিয়ে দিয়েছি এবং এইখান থেকে আমি হাফ কাপের মতো তেল উঠিয়ে রেখেছি। আর সেটা কেন রেখেছি সেটাও বলবো। তো আমি এভাবে মাংসগুলো একটু সাজিয়ে নিচ্ছি। এবার পুরো ঝোল সহ দিয়ে দিলাম, দিয়ে এবার মাংসগুলোকে চারিপাশে ছড়িয়ে দিব। এতে মাংসের মধ্যে যে মশলা, যে একটা গ্রেভি ভাব আছে, এই সম্পূর্ণ সব কিছুই প্রতিটি ভাতের মাঝে মাঝে ছড়াবে। এতে ভাতটাও কিন্তু অনেক ঝরঝরা হবে, একটা ভাতের গায়ে আর একটা ভাত লেগে যাবে না। তো এই তো আমি চারিপাশ থেকে ছড়িয়ে দিলাম। আর ড্রাই ফ্রুটের যে মিশ্রণটা আমি রেখেছি এখানে পেঁয়াজ বেরেস্তা 1 মুঠো, তারপর 2 টেবিল চামচের মতো কিশমিশ, সেই সাথে পুদিনা পাতা, ধনে পাতা, 1 টেবিল চামচের মতো চিনি এবং গুঁড়া দুধ নিয়েছি 2 টেবিল চামচের মতো, সাথে ছিল 1 টেবিল চামচের মতো আমার বিরিয়ানি স্পেশাল মশলা, এটাকে আমি অর্ধেকটা এখানে দিয়ে দিলাম। এবার বাকি ভাতটা দিয়ে আরেকটা লেয়ার করে নিলাম। এবার এই লেয়ারের উপরে আমি ভাতটাকে সমানভাবে চারিপাশ থেকে এক সমানভাবে করে দিব। দিয়ে এখানে আমি আরও কিছু উপকরণ দিচ্ছি, অবশ্যই থাকুন পাশে, তাহলেই দেখতে পাবেন। ওই যে মাংস থেকে যে তেলটা উঠিয়ে নিয়েছি সেই তেলটা সম্পূর্ণ এখানে দিয়ে দিলাম। এবার আমি এখানে বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি, গাওয়া ঘি দিয়ে দিচ্ছি আবারও 1 টেবিল চামচের মতো, সেই সাথে দিয়ে দিব আমার কাছে আসলে জাফরান ছিল না, যার কারণে আমি একটু ফুড কালার নিয়েছি। তো ফুড কালারটা 1 ফোঁটা 1 ফোঁটা করে চারিপাশে দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এবার আমি এখানে কয়েকটা কাঁচামরিচ শুধুমাত্র মাথাটা ভেঙে একটু ভাতের মধ্যে এভাবে সাজিয়ে দিব। তারপরে আমি ওই যে আগে থেকে যে মিশ্রণগুলো রেডি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। তো এই তো দেখুন আমি দিয়ে দিচ্ছি। তো এবার এখানে আমি ওই যে কাঁচামরিচগুলো দেওয়ার পরে ওগুলো দিয়ে দিচ্ছি, ড্রাই ফ্রুটের মিশ্রণটা, তারপরে সেই গুঁড়া দুধ দিয়ে গুলে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে এবার আমি কি করব,
হাঁড়িটাতে আপনারা চায় আপনাদের যদি ফয়েল পেপার থাকে ফয়েল পেপার দিয়েও দিতে পারেন দম। তো আমার কাছে ফয়েল পেপার ছিল না বিধায় আমি কি করেছি, মোটা একটা তাওয়াল দিয়ে ঢাকনাটাকে সিল করে দিয়ে চুলোয় বসিয়ে দিলাম। আর বেশি সময় লাগবে না, যেহেতু এটা চিকন চাল এবং গোবিন্দভোগ পোলাওয়ের চাল, সেহেতু 30 মিনিট লেগেছে। তো এই তো দেখুন 30 মিনিট পরে আমি এটাকে নামিয়ে নিয়েছি। কতটা ঝরঝরে হয়েছে। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আমার অন্য কোনো রেসিপিতে। তো ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।